বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন সফটওয়্যার পারফর্ম 3D সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করব এবং ETABS থেকে কিভাবে পারফর্ম 3D সফটওয়্যারের মধ্যে আমাদের মডেল নিয়ে আসা যায় সেটা আমি দেখাবো। তো যেহেতু এই সফটওয়্যারটা ভিডিও আমি ফার্স্ট বানাইতেছি আমাদের চ্যানেলে, তো এটা সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। পারফর্ম 3D এটা হলো আমাদের একটা সিএসআই এর সফটওয়্যার, মানে ETABS এর যে কোম্পানি সেই সিএসআই এর সফটওয়্যার। আচ্ছা, তো এটা দিয়ে কি কাজ করে? এটা দিয়ে মেইনলি পারফরমেন্স বেসড ডিজাইন, পারফরমেন্স বেসড ডিজাইন করা হয়। এই যে যেমন আপনারা সফটওয়্যারটা ওপেন করলে দেখতে পাবেন যে পারফরমেন্স বেসড ডিজাইন অফ 3D স্ট্রাকচার। আচ্ছা, এখন পারফরমেন্স বেসড স্ট্রাকচার পারফরমেন্স বেসড ডিজাইন বলতে কি বোঝায়? পারফরমেন্স বেসড ডিজাইন বলতে বোঝায় যে আমাদের আমি যদি একটা এক্সিস্টিং বিল্ডিং এর এক্সাম্পল দিই, তাহলে এক্সিস্টিং বিল্ডিংটার আমাদের অ্যাসেস করার জন্য, মানে এক্সিস্টিং বিল্ডিংটা পারফরমেন্স কেমন করবে ভবিষ্যতে, সেটা আমরা এই সফটওয়্যারটা দিয়ে করতে পারবো। আর হলো আমরা যদি নিউলি বিল্ডিং এর কথা চিন্তা করি, তাহলে নিউলি বিল্ডিংও আমাদের ডিজাইন করার পর, কনস্ট্রাকশন করার পর কেমন পারফরমেন্স করবে সেটা কিন্তু আমরা আগে থেকেই অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারবো। মানে সাপোজ ফর এক্সাম্পল আমি যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বিল্ডিংটা কত মাত্রার ভূমিকম্প রেজিস্ট্যান্স, মানে কত মাত্রার ভূমিকম্পের এগেনস্টে বিল্ডিংটা টিকে থাকবে, বা মানে বিল্ডিংটা অ্যাকচুয়ালি টিকে থাকা বলতে বোঝানো হচ্ছে বিল্ডিংটার মানে কোনো ড্যামেজ, মানে কোনো মারাত্মক কোনো ড্যামেজ না হয়ে বিল্ডিংটা টিকে থাকবে, মানে কলাপস করবে না, বা ছোটখাটো হয়তো ক্র্যাক ট্যাক থাকতে পারে, মানে বিল্ডিংটা কত মাত্রার ভূমিকম্পের এগেনস্টে সেফ থাকবে বলতে পারি আমরা। সেফ থাকবে। তো এটা কিন্তু আপনি নর্মালি বলতে পারবেন না, এটা আপনি পারফরমেন্স বেসড ডিজাইন দিয়ে ডিজাইন করে তারপর বলতে পারবেন। পারফরমেন্স বেসড ডিজাইন করে। আচ্ছা, এখন এই পারফরমেন্স বেসড ডিজাইন একটা পারপাস গেল, আরেকটা অন্যতম আরেকটা কাজে লাগে আমাদের পারফরমেন্স 3D সফটওয়্যারটা, সেটা হলো নন লিনিয়ার অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা, নন লিনিয়ার অ্যানালাইসিসটা করা হয় আমাদের এক্সিস্টিং বিল্ডিং এর ইভ্যালুয়েশন করার জন্য, এক্সিস্টিং বিল্ডিং এর পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্য। যেমন আমরা যদি বলি যে কোনো একটা বিল্ডিং এর রেট্রোফিটিং করা লাগলে, রেট্রোফিটিং করার পূর্বে আমাদের বিল্ডিংটা আগে এটার ইভ্যালুয়েশন অ্যাসেস করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে এটার সবকিছু করে আমরা সেটা ETABSও করতে পারি, পারফর্ম 3D দিয়েও করতে পারি। তবে পারফর্ম 3Dটা সবচেয়ে ভালো নন লিনিয়ার অ্যানালাইসিস করার জন্য, পারফর্ম 3Dটা সবচেয়ে ভালো। তো এখানে আমাদের পারফর্ম 3Dটা নন লিনিয়ার অ্যানালাইসিসের জন্য কেন ভালো সেটা আমি একটু এক্সপ্লেন করব। সেটা হলো পারফরমেন্স আমাদের নন লিনিয়ার অ্যানালাইসিসটা তিনভাবে করা যায়। একটা হলো আমাদের মানে তিনটা নন লিনিয়ার অ্যানালাইসিস টাইপ হলো তিন প্রকার। একটা হলো ম্যাটেরিয়ালসের নন লিনিয়ার, ম্যাটেরিয়ালসটাকে নন লিনিয়ার ধরে আমরা অ্যানালাইসিস করব। আরেকটা হলো আমাদের জিওমেট্রিক নন লিনিয়ার, অথবা এটাকে সেকশন নন লিনিয়ার বলা হয়। আরেকটা হলো মেম্বার লেভেল নন লিনিয়ারিটি। মানে মেম্বারটাকে আমরা নন লিনিয়ার ধরে আমরা কনসিডার করবো। তো আমরা যখন ETABS এ নন লিনিয়ার অ্যানালাইসিস করি, তখন ETABS এর মধ্যে আমাদের এই যে ম্যাটেরিয়ালসের নন লিনিয়ারিটিটা নাই। তো এটা অবশ্যই একটা ড্রব্যাক, এটা অবশ্যই ওই সফটওয়্যারটার একটা ড্রব্যাক। এবং আমাদের ম্যাটেরিয়ালসের নন লিনিয়ারিটিটা খুবই প্রয়োজন। মানে নন লিনিয়ার অ্যানালাইসিস অ্যাকুরেট ভাবে করার জন্য আমাদের ম্যাটেরিয়ালসের নন লিনিয়ারিটিটা প্রয়োজন। তো যেহেতু ETABS এর মধ্যে ম্যাটেরিয়ালসের নন লিনিয়ারিটিটা নাই, সেজন্য আমরা পারফর্ম 3Dটা আমাদের জন্য প্রয়োজন। এবং নন লিনিয়ার অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো পারফর্ম 3D। তো পারফর্ম 3D এর মাধ্যমে আমরা এটা করবো। এই যে আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা হলো পারফর্ম 3D ভার্সন 8, মানে একেবারে লেটেস্ট ভার্সন। তো এখন এই ভার্সনটা ইউজ করতে গেলে আপনার এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। এটা আসলে খুবই ভারী সফটওয়্যার। এটার সবার মানে নর্মাল কম্পিউটার বা ল্যাপটপ এটা সাপোর্ট করবে না। এটা যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো সেটা আমি বলে দিচ্ছি এখানে আপনাদের মিনিমাম 8 GB মেমোরি লাগবে। এরপর হলো উইন্ডোজ 10 8.1 or 10, আর হলো আমাদের এই যে এখানে বলা আছে যে মিনিমাম ইন্টেল পেন্টিয়াম 4 or AMD 64 লাগবে। এরপর হলো রিকমেন্ডেশন হলো 9th জেনারেশন ইন্টেল কোর i5 i7 or i9, রাইজেন 579 উইথ Gen 2 আর্কিটেকচার অর বেটার ডেস্কটপ CPU, 64-bit অপারেটিং সিস্টেম রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আরো অনেকগুলা রিকোয়ারমেন্ট বলে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর ডিস্ক স্পেস হলো 6 GB টু ইনস্টল সফটওয়্যার, 6 GB লাগবে ইনস্টল করার জন্য। আর রিকমেন্ডেড হলো 500 GB যদি SSD থাকে, বা 500 GB বেশি SSD থাকলে এটা বেটার পারফরমেন্স করবে, ভালো হবে আর কি।
তো এগুলো ছিল এটা রিকোয়ারমেন্ট এই সফটওয়্যার চালানোর জন্য। এখানে সিএসআই এর ওয়েবসাইটে গেলে আপনারা আরও ডিটেলস এটার ফিচার্স সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমি আপাতত ইনিশিয়ালি বলে রাখলাম এই সফটওয়্যারটা হলো আমাদের পারফরমেন্স বেসড ডিজাইন করার জন্য এবং নন লিনিয়ার অ্যানালাইসিস করার জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার পারফর্ম 3Dটা। ওকে, তো আমরা এখন আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। আমরা হলাম এই যে ইট্যাপস থেকে ইট্যাপসের মডেলটা আমরা পারফর্ম 3Dতে পারফর্ম 3D এর মধ্যে নিয়ে যাবো আমরা। তো সেটা কিভাবে নিব আমরা চলে যাবো হলো ফাইলে থেকে আমরা চলে যাবো হলো যে এক্সপোর্ট করবো আমরা এক্সপোর্ট এই যে পারফর্ম 3D স্ট্রাকচার। হ্যাঁ, এক্সপোর্ট করবো আমরা পারফর্ম 3D স্ট্রাকচার ফাইল করে আমরা এটাকে এই যে ব্রাউজ করবো আমরা কোথায় রাখতে চাই। আর এখানে যেহেতু আমি ভার্সন 8 পারফর্ম 3D এর ভার্সন 8 ইউজ করতেছি, তাহলে সেভ অ্যাজ পারফর্ম 3D ভার্সন 8 মডেল দিব আমি এখানে। দিয়ে এখানে আমি ব্রাউজ দিয়ে আমি এখানে আমি ডেস্কটপের মধ্যে রাখবো। ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, সম্ভবত সেই ফোল্ডারের মধ্যে রাখবো আমি এই যে ডেস্কটপের পারফর্ম 3D এই ফোল্ডারের মধ্যে আমি রাখবো। ওকে, রেখে আমি এখানে ওকে করবো। ওকে করলে এটা এই যে এটা হইতেছে এক্সপোর্ট হয়ে গেছে, আমার এখানে লেখা আসছে। আমি এখানে ওকে দিব। ওকে দিয়ে আমি এই ট্যাবটাকে ক্লোজ করে দিব। আপনি ওপেনও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ক্লোজ দিলাম। দেওয়ার পর আমি পারফর্ম 3Dতে যাবো। এই যে আমি আবার পারফর্ম 3Dর প্রথম থেকে আসি। এই যে আমি পারফর্ম 3D এর আবার প্রথম থেকে আসলাম। তো আসার পর আমি এখানে চেকিং লাইসেন্স, এখানে আমি ওপেন অন এক্সিস্টিং স্ট্রাকচার দিব। আমি এটা যেহেতু আমার একটা এক্সিস্টিং স্ট্রাকচার আছে। এরপর আমি এখান থেকে ইউজার ডিফাইন ফোল্ডার দিব। দিয়ে ব্রাউজে গিয়ে আমি যেখানে রেখেছি সেখানে আমি চলে যাব। আমি ডেস্কটপের মধ্যে রেখেছিলাম। ডেস্কটপ থেকে আমি পারফর্ম 3D এটা সিলেক্ট করবো, দিয়ে ওপেন দিব। এই যে চলে আসছে। আমি এখানে ওপেন দিব। এই যে ওপেন দেওয়ার পর এখানে বিভিন্ন ইউনিট আসবে। আপনি কোন ইউনিটে কাজ করতে চান সেগুলো আপনি ওকে করবেন। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমার এখান থেকে আসছে চুজ এ টাস্ক, যে কোনো একটা টাস্ক চুজ করতে বলছে আমাকে। তো আমি এখান থেকে যে কোনো একটা টাস্ক আমি যে নোট টাস্কটা চুজ করলাম। তো এই যে আমাদের স্ট্রাকচারটা চলে আসছে কিন্তু। তো এখান থেকে এখানে আমরা বিভিন্ন কাজ এখন করতে পারি। এটাকে আমরা মডিফিকেশন করতে পারি, অনেক কিছু আমরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। এখানে অনেক অপশন আছে। তো এই যে এখানে বিভিন্ন ফ্লোর ওয়াইজ আমি চাইলে যাইতে পারবো, এক একটা ফ্লোরে বিভিন্ন ফ্লোরে গিয়ে আমি দেখতে পারবো। এই যে এরকম আর কি। হ্যাঁ, তো এখানে এই যে সবগুলো ফ্লোর আছে, ইন্টার স্ট্রাকচার আছে আবার। এরপর হলো এই যে আমি এখানে যা যা ছিল সব চলে আসছে। তো এভাবে একটা ইট্যাপস এর মডেলকে আমরা পারফর্ম 3Dতে নিয়ে আসতে পারবো। এখন কেন নিয়ে আসবো সেটা তো আমি বললামই। আমাদের এক্সাক্ট নন লিনিয়ার অ্যানালাইসিস করার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করবো। নন লিনিয়ার অ্যানালাইসিস করে আমরা বিল্ডিং এর পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে পারবো। এরপরে আমাদের পারফরমেন্স বেসড ডিজাইন করতে পারবো। মানে আমাদের বিল্ডিংটার কেমন পারফরমেন্স করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা বিল্ডিংটাই ডিজাইন করতে পারবো। হ্যাঁ, আমাদের বিল্ডিংটা করার পর আমরা তাহলে প্রিডিকশন করতে পারবো যে আমাদের বিল্ডিংটা আসলে কেমন করবে আর কি। এটার মানে বিল্ডিংটার যে সাস্টেনেবিলিটি সেটা কেমন হবে। হ্যাঁ, বিল্ডিংটা আর্থকোয়াকের এগেইনস্টে কত মাত্রা আর্থকোয়াকের এগেইনস্টে এটা টিকে থাকতে পারবো সেটাও আমরা প্রিডিক্ট করতে পারবো প্রিলিমিনারি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা ইট্যাপস থেকে পারফর্ম 3Dতে মডেল নিয়ে আসবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।